রাধে রাধে ভক্তবৃন্দগণ, একটা প্রশ্ন যদি আমি বলি, নীল পূজার দিনে আপনি এমন একটা ভুল করে ফেলতে পারেন যার জন্য সারা বছরের পূজাও ব্যর্থ হয়ে যেতে পারে, অথবা একটা মাত্র ছোট কাজ আপনার ভাগ্য পুরো ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস করবেন নাকি স্কিপ করে চলে যাবেন? কিন্তু থামুন, কারণ আজকের এই ভিডিওটি সাধারণ কোনো ধর্মীয় তথ্য না। এখানে আছে এমন কিছু সত্য যা খুব কম মানুষই জানে, আর যেগুলো জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এই ভিডিওটিতে আমরা জানব নীল পূজার সঠিক নিয়ম, সেই একটি কাজ যা করলে সত্যি ভাগ্য বদলাতে পারে, নীল পুজো না করলে আসলে কী হয়, শাস্ত্র কি বলে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে কি খাবেন আর কি এড়িয়ে চলবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভিডিওর মাঝখানে একটা এমন তথ্য আসবে যেটা জানার পর আপনি নিজের ভুল নিজে বুঝতে পারবেন। তাই যদি সত্যি জানতে চান কিভাবে নীল পূজা করলে ভগবান খুশি হন আর কিভাবে নিজের জীবনেও পরিবর্তন আনতে পারেন, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আপনি শুধু একটি ভিডিও দেখবেন না, আপনি নিজের ভক্তিকে নতুনভাবে অনুভব করবেন। মহাদেব সব দেখছেন, কিন্তু আপনি কতটা জানেন সেটাই আসল। চলুন শুরু করি ভিডিওটি। নীল পূজা মূলত ভগবান শিবের পূজা, যিনি নীলকণ্ঠ নামে পরিচিত। সমুদ্র মন্থনের সময় বিষ পান করে তিনি নিজের কণ্ঠ নীল করেছিলেন। এই কারণে এই পূজার নাম নীল পূজা। এই পূজা করলে জীবনের কষ্ট দূর হয়, রোগ ব্যাধি কমে, পরিবারে শান্তি আসে, মনোবাসনা পূরণ হয়। নীল পূজা করার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিতে হয়। আগের দিন নিরামিষ খাবার খান, মন শান্ত রাখুন, ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন, পূজার জায়গা পরিষ্কার করুন। মনে রাখবেন, পবিত্র মন ছাড়া পূজা কখনো সম্পূর্ণ হয় না। নীল পূজার দিন ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, মনে ভগবান শিবের নাম নিন এবং একটি সহজ মন্ত্র বলুন, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি 11 বার বা 21 বার বললেই যথেষ্ট। নীল পূজার জন্য খুব বেশি কিছু লাগে না, সহজ জিনিস দিয়ে আপনি পূজা করতে পারেন, যেমন বেলপাতা, দুধ, জল, ধূপ, দ্বীপ, ফুল, ফল, চন্দন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বেলপাতা। বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ। এবার শুরু হবে আসল পূজা। কিভাবে করবেন? শিবলিঙ্গ বা শিবের ছবির সামনে রাখুন, প্রথমে জল দিয়ে অভিষেক করুন, তারপর দুধ ঢালুন, আবার জল দিয়ে পরিষ্কার করুন। এরপর বেলপাতা অর্পণ করুন, ফুল দিন, ধূপ দ্বীপ জ্বালান, আর মনে মনে বলুন, হে মহাদেব, আমার সকল দুঃখ দূর হোক। এই ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু নিয়ম মানলে হবে না, মন থেকে ভক্তি থাকতে হবে। চোখ বন্ধ করে ভগবানকে বলুন আপনার কষ্ট, আপনার ইচ্ছে, আপনার ভয়। মনে রাখবেন, ভগবান নিয়মের থেকে ভক্তিকে বেশি গুরুত্ব দেন। অনেকে নীল পূজার দিন উপবাস রাখেন। আপনি যদি পারেন সারাদিন নিরামিষ খাবেন, ফল খেতে পারেন, জল পান করতে পারেন। যদি উপবাস না রাখতে পারেন তাতেও সমস্যা নেই, মন পরিষ্কার থাকাই আসল। সন্ধ্যার পূজা। নীল পূজার আসল গুরুত্ব থাকে সন্ধ্যায়। কি করবেন? আবার ধূপ দ্বীপ জ্বালান, শিবের নাম জপ করুন, আরতি করুন এবং একটি সহজ আরতি করুন, ওং জয় শিব শঙ্কর। সবচেয়ে বড় ভুল, অনেকে কিছু ভুল করে ফেলেন যার জন্য পূজার ফল কমে যায়। এই ভুলগুলো করবেন না, যেমন অশুদ্ধ মন নিয়ে পুজো করা, বেলপাতা ছেঁড়া বা দাগ থাকা, পূজার সময় রাগ করা, নিয়ম না মেনে তাড়াহুড়া করা। মনে রাখবেন, পবিত্রতা আর ধৈর্য হলো সফল পূজা। পূজা শেষ হলে প্রসাদ গ্রহণ করুন, পরিবারের সবাইকে দিন, ভগবানকে ধন্যবাদ জানান এবং একটি ছোট কথা বলুন, যা পেয়েছি তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। অনেকে ভাবেন বড় আয়োজন না করলে ভগবান খুশি হন না, কিন্তু সত্যিটা হলো একটি সৎ মন, একটি সত্যিকারের প্রার্থনা সবচেয়ে শক্তিশালী পূজা। ভাবুন তো, আপনি বছরের পর বছর পুজো করছেন, নিয়ম মেনে সব কিছু করছেন, কিন্তু তারপরও জীবনে বড় কোনো পরিবর্তন আসছে না। কেন এমন হয় জানেন? কারণ আপনি হয়তো সেই একটা গুরুত্বপূর্ণ কাজটা করছেন না, যেটা করলে নীল পূজার আসল শক্তি জেগে ওঠে। এবার চলুন গুরুত্বপূর্ণ কাজটি আমরা জেনে নেব। নীল পূজার দিনে একজন দরিদ্র বা অভাবী মানুষকে নিজের হাতে খাবার দান করা। হ্যাঁ, এতটাই সহজ, কিন্তু এর শক্তি এতটাই বড় যা আপনাকে বুঝতেই দেবে না। কেন এই কাজটা এত শক্তিশালী? ভগবান শিবকে বলা হয় ভোলেনাথ অথবা দরিদ্রের রক্ষক। মানে তিনি সেই সব মানুষের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা অসহায়, যারা অভাবে দিন কাটায়। আপনি যখন একজন অভাবী মানুষকে সাহায্য করেন, তখন শুধু একটি ভালো কাজ করেন না, আপনি সরাসরি ভগবানকে খুশি করেন। অনেকে শুধু মন্দিরে গিয়ে পুজো করেন, দুধ ঢালেন, ফুল দেন, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা সেই ক্ষুধার্ত মানুষটিকে দেখেও দেখেন না। আর এখানেই সবচেয়ে বড় ভুল, কারণ ভগবান শুধু মন্দিরে নেই, তিনি প্রতিটি মানুষের মধ্যে আছেন। ঠিক কিভাবে করবেন এই কাজটি? এবার আসল বিষয়, আপনি কিভাবে এই কাজটা করবেন যাতে এর পূর্ণ ফল পান।
প্রথমত চেষ্টা করুন নিজের হাতে কিছু রান্না করতে, যেমন খিচুড়ি, ভাত, ডাল, ফল। যদি রান্না সম্ভব না হয় পরিষ্কারভাবে কিছু খাবার কিনে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন খাবারটা যেন ভালোবাসা দিয়ে দেওয়া হয়। আপনার আশেপাশে খুঁজুন কোনো গরিব মানুষ, পথের ভিখিরি, বৃদ্ধ কেউ অথবা শ্রমিক। একজন হলেই যথেষ্ট, সংখ্যা না, ভক্তি গুরুত্বপূর্ণ। এবার সম্মানের সাথে দান করুন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। খাবার দেওয়ার সময় তাকে সম্মান দিন, চোখে চোখ রেখে কথা বলুন, হাসি মুখে দিন, মনে মনে বলুন, হে মহাদেব, আমি আপনাকে এই দান করছি। অনেকে মনে করেন আমি এটা করছি তাই আমার এই ফলটা চাই। এটা ভুল। আপনি শুধু ভক্তি নিয়ে দিন, ফল ভগবানের ওপর ছেড়ে দিন। এই কাজটা কখন করবেন? সবচেয়ে ভালো সময় নীল পূজার দিন সন্ধ্যায় বা পূজা শেষ হওয়ার পর, কারণ এই সময়টা সবচেয়ে শক্তিশালী বলে মানা হয়। এই কাজটা করার সময় কখনোই অহংকার করবেন না, যেমন আমি দান করেছি, আমি ভালো, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেখানো। মনে রাখবেন যেখানে অহংকার আসে সেখানেই পুজোর ফল কমে যায়। যদি আপনি এই কাজটা সত্যি মন থেকে করেন তাহলে ধীরে ধীরে আপনি কিছু পরিবর্তন লক্ষ্য করবেন, যেমন মন শান্ত হয়ে যাবে, কাজের বাধা কমবে, মানসিক শক্তি বাড়বে, আর সবচেয়ে বড় কথা আপনি ভেতর থেকে সুখ অনুভব করবেন। বিজ্ঞান কি বলে? শুধু ধর্ম নয়, মনোবিজ্ঞানও বলে আপনি কাউকে সাহায্য যদি করেন আপনার মস্তিষ্কে হ্যাপি হরমোন তৈরি হয়, যা আপনাকে সুখী করে, স্ট্রেস কমায়, আত্মবিশ্বাস বাড়ায়। কিন্তু একটা শর্ত আছে, এই কাজটা শুধু একদিন করলে হবে না, এটা আপনার জীবনের অংশ বানাতে হবে। নীল পূজার দিন শুরু করুন, তারপর মাঝে মাঝে এটি চালিয়ে যান। খাবার দেওয়ার সময় মনে মনে বলুন ওং নমঃ শিবায়। এই ছোট মন্ত্রটাই আপনার দানকে আরও শক্তিশালী করে তুলবে। নীল পূজা আমাদের শেখায় শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচতে হয়। প্রথমে একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, শাস্ত্রে কোথাও লেখা নেই যে নীল পূজা না করলে আপনি শাস্তি পাবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভগবান শিব কখনো কাউকে বাধ্য করেন না। তিনি ভোলেনাথ, সহজ, সরল আর ভক্তির প্রতি দয়ালু। তাহলে মানুষ এত ভয় পায় কেন? অনেকে বলে নীল পুজো না করলে অশুভ হবে, জীবনে সমস্যা আসবে, কিন্তু এই কথাগুলোর বেশিরভাগই লোকবিশ্বাস, ভয়, অজ্ঞানতা থেকে এসেছে। শাস্ত্র আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, পুজো মানে বাধ্যবাধকতা নয়, পুজো মানে ভালোবাসা। ভগবান শিবের কাছে সবচেয়ে বড় জিনিস হলো ভক্তি, নিয়ম নয়। তাহলে নীল পুজো না করলে কি হয়? খারাপ কিছু হয়, এটা পুরোপুরি সত্য নয়, কিন্তু একটা ভালো সুযোগ মিস হয়, এটা সত্য। কী সুযোগ মিস হয়? নীল পূজা একটি শক্তিশালী সময়, যখন আপনার মন, প্রার্থনা আর শক্তি একসাথে কাজ করে। এই দিন আপনি যদি পুজো না করেন তাহলে আপনি অনেক কিছু হারাবেন, যেমন নিজের মনকে শান্ত করার সুযোগ, ভগবানের সাথে সংযোগ তৈরির সুযোগ, নিজের ভুলগুলি শোধরানোর সুযোগ। ভাবুন একটা দরজা আপনার সামনে খোলা আছে, আপনি চাইলে ঢুকতে পারেন, না চাইলে চলে যেতে পারেন। কেউ আপনাকে জোর করছে না, কিন্তু আপনি ঢুকলেন না মানে আপনি সেই সুযোগটা হারালেন। ঠিক তেমনই নীল পূজাও একটি সুযোগ। ভগবান শিব কখনো বলেন না আমাকে পুজো না করলে আমি রাগ করব, বরং তিনি বলেন তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার পাশে আছি। যদি আপনি ইচ্ছে থাকা সত্ত্বেও অলসতা, অবহেলায় পুজো না করেন তাহলে আপনার নিজের মনে একটা অপরাধবোধ তৈরি হতে পারে, আপনি ভিতর থেকে দুর্বল হয়ে পড়তে পারেন। যখন আমরা জানি আমার একটা ভালো কাজ করা উচিত ছিল কিন্তু আমরা সেটা করি না, তখন আমাদের মনের ভেতর একটি অশান্তি তৈরি হয়। তাহলে আসল সমস্যা কোথায়? সমস্যা নীল পুজো না করা নয়, সমস্যা হলো নিজের ভক্তি আর দায়িত্ব এড়িয়ে যাওয়া। যদি আপনি নীল পূজা করতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি চাইলে শুধু ওং নমঃ শিবায় জপ করতে পারেন, কারো উপকার করতে পারেন, মন থেকে প্রার্থনা করতে পারেন, এটাও সমান শক্তিশালী। সবচেয়ে বড় সত্য, ভগবান কখনো হিসেব রাখেন না। আপনি কয়টা ফুল দিলেন, আপনি নিয়ম মানলেন, তিনি দেখেন আপনার মন কতটা সত্যি। নীল পূজা না করলে আপনি শাস্তি পাবেন না, কিন্তু আপনি একটা সুন্দর সুযোগ মিস করবেন, নিজের ভেতরটা বদলানোর সুযোগ, ভগবানের কাছে যাওয়ার সুযোগ। নীল পূজার দিন শুধু পুজো করলে হয় না, কী খাচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ শাস্ত্র অনুযায়ী যেমন আহার তেমন মন। এই দিনে খাবার শুধু শরীরের জন্য নয়, আপনার ভক্তি, মন আর শক্তির ওপরও প্রভাব ফেলে। এই দিনে শুধু সাত্ত্বিক খাবার খেতে হবে, মানে হালকা, পবিত্র, সহজে হজম হয়, কারণ সাত্ত্বিক খাবার মনকে শান্ত করে, ভক্তিকে মনোযোগ বাড়ায়। তাহলে এখন জানুন নীল পূজার দিনে আপনি কি নিশ্চিন্তে খেতে পারেন। প্রথমত দুধ বা দুগ্ধজাত খাবার। ভগবান শিবের সবচেয়ে প্রিয় জিনিস দুধ, দই, ছাঁচ, পনির। শাস্ত্রে বলা হয় দুধজাত খাবার শরীরকে ঠান্ডা রাখে এবং ভক্তি বাড়ায়। ফল, যদি কিছুই বুঝতে না পারেন শুধু ফল খেলেই যথেষ্ট। কলা, আপেল, পেঁপে, ডালিম, নারকেল, এই সব।
ফল শরীরকে হালকা রাখে এবং উপবাসের শক্তি দেয়। আপনি খেতে পারেন কাজু, কিশমিশ, বাদাম, খেজুর, আলু, মিষ্টি আলু, কুমড়ো, লাউ। এগুলো হালকা ও সাত্ত্বিক বলে ধরা হয়। উপবাসের বিশেষ খাবার অনেকে এইগুলো খেয়ে থাকেন, যেমন সাবুদানা। এটি শাস্ত্র অনুযায়ী পবিত্র খাদ্য হিসেবে ধরা হয়। আর বিশেষ লবণ, সাধারণ লবণ নয়, সেন্থা নামক লবণটি আপনি ব্যবহার করতে পারেন। কি কি খাওয়া একদম নিষেধ, চলুন জেনে নেব। এই ভুলগুলো করলে আপনার পুজোর ফল কমে যেতে পারে। আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। পেঁয়াজ, রসুন, চাল, ডাল, গম, রুটি এগুলো উপবাসের দিন খাওয়া উচিত নয়। মদ, ধূমপান, নেশা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্যাকেটের খাবার, চিপস, জাঙ্ক ফুড এগুলো শুদ্ধতা নষ্ট করে। উপবাস করলে কি খাবেন? সবাই একইভাবে উপবাস করেন না। কঠোর উপবাস যেমন কিছু না খেয়ে, ফলাহার উপবাস যেমন ফল ও দুধ খেয়ে, এটা সবচেয়ে নিরাপদ এবং প্রচলিত। আর সবশেষে হালকা খাবার, একবার হালকা সাত্ত্বিক খাবার খেয়ে উপবাস করা যেতে পারে। সবচেয়ে বড় ভুলগুলো হলো অনেকে এই ভুলগুলো করেন, যেমন উপবাসের নামে বেশি ভাজা খাওয়া, সারাদিন না খেয়ে রাতে বেশি খাওয়া, শুধু নিয়ম মেনে মন না দেওয়া। মনে রাখবেন, উপবাস মানে শরীরে কষ্ট দেওয়া নয়, মনকে শুদ্ধ করা। নীল পূজার আসল উদ্দেশ্য শরীর হালকা করা, মন শান্ত করা, ভগবানের সাথে সংযোগ তৈরি করা। আর এই সব কিছু শুরু হয় আপনার খাবার থেকে। ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব। ধন্যবাদ।